ফ্রিডরিচ নিটশের একটা কথা আছে যেটা সম্ভবত ওনার সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে বেশি ভুল বোঝা একটা কথা। কথাটা হলো ঈশ্বর মৃত। তো চলুন আজ আমরা এর আসল মানেটা কি সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। ভাবা যায় মাত্র এই তিনটা শব্দ, ঈশ্বর মৃত, ১৯ শতকের দর্শনের জগতে এটা রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছিল। এর ওজনটা বোঝার জন্য সত্যি বলতে কোনো ব্যাখ্যারই দরকার পড়ে না, শুধু এই ঘোষণাটাই যথেষ্ট। এখন এই কথাটা শুনলেই বেশিরভাগ মানুষ কি ভাবে যে এটা হয়তো ধর্মের বিরুদ্ধে একটা বিরাট জয়, একটা উৎসবের মতো। কিন্তু নীতিশের উদ্দেশ্য কি আসলেই এতটা সহজ ছিল? না, আসলে ব্যাপারটা তার চেয়ে অনেক অনেক বেশি গভীর আর জটিল। তো ঠিক আছে, চলুন এই ভুল ধারণাটা থেকে একটু বেরিয়ে আসা যাক, দেখা যাক নিচে আসলে কি বোঝাতে চেয়েছিলেন। এটা কিন্তু কোনো ধর্মীয় ঘোষণা ছিল না, একদমই না। এটা ছিল তার সময়ের যে ইউরোপীয় সংস্কৃতি, তার একটা গভীর, যাকে বলে একটা ডায়াগনোসিস বা বিশ্লেষণ। দেখুন, নিচ্ছে কিন্তু এখানে এই তর্কে যাচ্ছিলেনই না যে ঈশ্বর বলে আসলেই কেউ আছেন কি নেই। ওই ধর্মতত্ত্বের কচকচানিতে তিনি যাননি। তিনি যেটা দেখছিলেন সেটা হলো পশ্চিমা সভ্যতার ভেতরে একটা বিশাল পরিবর্তন ঘটে যাচ্ছে। তিনি খেয়াল করছিলেন যে ঈশ্বরকে ঘিরে যে পুরো বিশ্বাস ব্যবস্থাটা দাঁড়িয়েছিল সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এর মানেটা কি? মানেটা হলো একটা সময় ঈশ্বরই ছিলেন সত্য আর নৈতিকতার একমাত্র মাপকাঠি, একমাত্র কেন্দ্র। কিন্তু এখন আর সেই ক্ষমতাটা নেই। বিশেষ করে জ্ঞান বিজ্ঞান যেভাবে এগোচ্ছিল তাতে সমাজের ভিত্তি হিসেবে ঈশ্বরের ধারণাটা আর আগের মতো অতটা শক্তিশালী ছিল না। সোজা কথায় ঈশ্বরে বিশ্বাস করাটা কেমন যেন অবিশ্বাস্য হয়ে উঠছিল। একটা সময় ভাবুন তো, যখন মানুষের জীবনের সবকিছু, ধর্ম, শিল্প, রাজনীতি, এমনকি প্রতিদিনের কাজকর্ম সবকিছুর একেবারে কেন্দ্রে ছিলেন ঈশ্বর। কিন্তু নিচ্ছের সময়ে এসে কি হল? ঈশ্বর আর জীবনের কেন্দ্রে রইলেন না, তিনি হয়ে গেলেন জীবনের একটা অংশ মাত্র, একটা খণ্ডিত অংশ। আর এই যে একটা বিরাট ঐতিহাসিক আর সামাজিক পরিবর্তন, ঠিক এটাই নিচ্ছে সবার সামনে তুলে ধরেছিলেন। কিন্তু এই যে এত বড় একটা সাংস্কৃতিক পরিবর্তন, এর ফলাফলটা কি দাঁড়ালো? নিচ্ছে কিন্তু শুধু পরিবর্তনটা দেখেই থেমে যাননি। তিনি দেখেছিলেন এর ফলে একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি হচ্ছে। নীতিশের একটা বিখ্যাত লেখা আছে, পাগলের রূপক। সেখানে তিনি কিছু ভয়ঙ্কর প্রশ্ন তুলেছেন, যেমন কিভাবে আমরা পুরো সমুদ্রটা এক চুমুকে পান করে ফেললাম? কে আমাদের হাতে এমন স্পঞ্জ তুলে দিল যা দিয়ে আমরা পুরো দিগন্তটাই মুছে ফেলেছি? এই কথাগুলো দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে আমরা নিজেরা যে কত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। আমরা শুধু ঈশ্বরকে হারাইনি, আমরা আমাদের পথ চলার যে পুরো মানচিত্রটা ছিল সেটাই মুছে ফেলেছি। ব্যাপারটা অনেকটা রাতের আকাশে ধ্রুবতারা হারিয়ে ফেলার মতো। ওই তারাটা দেখেই তো নাবিকরা পথ ঠিক করে। তো ঈশ্বর নামের সেই ধ্রুবতারাটা যখন হারিয়ে গেল, তখন মানুষের অবস্থাটা কি হবে? কোনো উপর নিচ নেই, কোনো ঠিক ভুল নেই, তাহলে মানুষ যাবেটা কোন দিকে? এটা একটা গভীর অসীম শূন্যতার মধ্যে হারিয়ে যাওয়ার মতো অনুভূতি। আর নিৎসে তো ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে ঈশ্বরের এই মৃত্যুর সাথে সাথে ইউরোপের পুরো নৈতিকতার কাঠামোটা হুড়মুড় করে ভেঙে পড়বে। কেন? কারণ আমাদের যে সহানুভূতি, মায়া, মমতা, ন্যায় বিচার, এই সব কিছুর ধারণাই তো দাঁড়িয়েছিল খ্রিস্টীয় বিশ্বাসের ওপর। তো যে ভিত্তির ওপর বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, সেই ভিত্তিটায় যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে বিল্ডিংটা আর টিকবে কি করে? আর এই ভেঙে পড়ার ফলাফল কি? ফলাফল হল নিহিলিজম বা শূন্যবাদ। এটা এমন একটা দর্শন বা বিশ্বাস যেখানে মনে হয় জীবনের কোনো মানেই নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো আসল মূল্য নেই, সব কিছুই অর্থহীন। আর নিৎসের চোখে এটাই ছিল মানবজাতির জন্য সবচেয়ে বড় বিপদ। আচ্ছা, এবার চলুন একটা অদ্ভুত বিরোধাভাসের দিকে তাকানো যাক, একটা প্যারাডক্স। প্রশ্নটা হলো, একটা বিশ্বাস ব্যবস্থা যেটা মারা গেছে, সেটা কিভাবে আজকের দিনকেও প্রভাবিত করতে পারে? অদ্ভুত না ব্যাপারটা? নিচ্ছে এটা খুব ভালোভাবেই বুঝেছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বর মৃত, কিন্তু মানুষের যা স্বভাব, তাতে হয়তো হাজার হাজার বছর ধরে বিভিন্ন গুহায় তার ছায়াটাকেই দেখানো হবে। বিশ্বাসটা চলে গেছে, কিন্তু তার অভ্যাসগুলো, তার কাঠামোটা রয়ে গেছে।
আমরা হয়তো ঈশ্বরকে বাদ দিয়েছি, কিন্তু তার রেখে যাওয়া বিশাল ছায়াটার নিচেই আমরা এখনো বাস করছি। মানে আমাদের নৈতিকতার যে মূল ভিত্তিটা ছিল, ধরা যাক ঈশ্বরের আদেশ বা কোনো স্বর্গীয় আইন, সেই ভিত্তিটাই তো আর নেই। সেটাকে আমরা সরিয়ে ফেলেছি, কিন্তু আসল কাঠামোটা রয়ে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? অনেক নাস্তিকও কিন্তু সেই পুরনো নৈতিক কাঠামোটাকেই শক্ত করে আঁকড়ে ধরে আছেন। আমরা এখনও সেই সমবেদনা, দয়া, সাম্যের কথা খুব জোর গলায় বলি। কিন্তু আমরা কেন এগুলোকে ভালো মনে করি, তার পেছনের আসল কারণটাই হয়তো ভুলে গেছি। এই সারণীটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সবার জন্য সমান অধিকার, দুর্বলকে রক্ষা করা, সমবেদনা, এই ধারণাগুলো কিন্তু সরাসরি খ্রিস্টীয় বিশ্বাস থেকেই এসছে। আর এগুলোকেই আমরা এখন সেকুলার বা ধর্মনিরপেক্ষ মূল্যবোধ বলে চালাই। নিতেশের আসল প্রশ্নটা ছিল ঠিক এখানেই, যে ভিত্তিটার ওপর এই মূল্যবোধগুলো দাঁড়িয়েছিল, সেই ভিত্তিটা ছাড়া এগুলো আর কতদিন টিকবে? তো ঈশ্বরের মৃত্যুর পর মানবজাতির সামনে কোন পথ খোলা আছে? নিৎসে দুটো সম্ভাব্য ভবিষ্যতের কথা বলেছিলেন, আর এটা একই সাথে একটা ভয়ঙ্কর সংকট, আবার একটা বিশাল সুযোগও। একদিক থেকে দেখলে এটা একটা অসাধারণ মুক্তির মুহূর্ত। নিৎসে বলছেন, অবশেষে আমাদের সামনের দিগন্তটা আবার খোলা মনে হচ্ছে। হয়তো এর আগে এত বিশাল, এত উন্মুক্ত সাগর আর কখনো ছিল না। মানে পুরনো সব নিয়মকানুনের শিকল ভেঙে গেছে। মানুষ এখন চাইলে নিজের মূল্যবোধ, নিজের অর্থ নিজেই তৈরি করতে পারে। এটা একটা অবিশ্বাস্য সুযোগ। কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো একটা পথ বেছে নেওয়া। মানবজাতি কোন দিকে যাবে? দুটো পথ খোলা আছে। একদিকে আছে আরামদায়ক কিন্তু অর্থহীন একটা জীবন, আর অন্যদিকে আছে নতুন মূল্যবোধ তৈরি করার ভীষণ কঠিন একটা পথ। প্রথম পথটা হলো অন্তিম মানব বা দ্য লাস্ট ম্যান হয়ে যাওয়া। এরা কারা? এরা হলো সেই সব মানুষ যারা শুধু একটু আরাম, ছোট ছোট আনন্দ আর যে কোনো মূল্যে কষ্ট এড়িয়ে চলতে চায়। জীবনে কোনো বড় লক্ষ্য নেই, কোনো ঝুঁকি নেওয়ার ইচ্ছে নেই, কোনো মতে আরামে বেঁচে থাকাটাই তাদের একমাত্র চাওয়া। আর নিতেশের কাছে এটাই ছিল মানবজাতির সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে করুণ পরিণতি। আর দ্বিতীয় পথ, সেটা হলো উচ্চতর মানব বা উবারম্যানস হয়ে ওঠার পথ। এরা হলো সেই বিরল কিছু মানুষ যারা এই শূন্যতাকে দেখে ভয় পায় না, বরং এটাকে একটা সুযোগ হিসেবে দেখে নতুন মূল্যবোধ তৈরি করে। তারা নিজেদের জীবনের অর্থ নিজেরাই খুঁজে নেয়, নিজেরাই সৃষ্টি করে, আর ঈশ্বরকে হত্যা করার মতো এত বড় একটা কাজের ভার নেওয়ার যোগ্য হয়ে ওঠে। তো এই পুরো আলোচনাটা শেষ করার জন্য একটা প্রশ্ন রেখে যাই। নিৎসে এই কথাগুলো বলে গেছেন 1 শতাব্দীরও বেশি সময় আগে। আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ঈশ্বরের মৃত্যুর ফলে যে উন্মুক্ত সাগর তৈরি হয়েছে, সেই সাগরে আমরা কি অন্তিম মানবের মতো উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়াচ্ছি, নাকি উচ্চতর মানবের মতো কোনো নতুন তীরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি? ভাবার বিষয়, তাই না?